সন্ধ্যাবেলা এসে গেছে স্ন্যাক্স, এই চিকেন পাকোড়া আর দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এই যে ফ্রেঞ্চ ফ্রাই একদম সুন্দর রান্নাটা করেছে। এদের রান্না বান্না খুব ভালো, দারুণ করেছে। রুমেই দিয়ে গেছে, খুব ভালো টেস্ট। একটা টেস্ট করে দেখলাম, ভীষণ ভালো। এখানে রান্না বান্না খুবই ভালো। KFC থেকে খেয়েছিলাম তার থেকেও ভালো। হচ্ছে পকোড়া, ভালো ভালো সাইজ দিয়েছে। চিকেন পাউডারটাও হচ্ছে দারুণ, দুর্দান্ত খেতে হয়েছে। আজকে এসছি গঙ্গাসাগরে। আজকে সারাদিনটা দুর্দান্ত কাটিয়েছি, দারুণ দারুণ খাওয়া দাওয়া হয়েছে। এখানকার বাগদা চিংড়ি, ভেটকি মাছ, খুব বড় সাইজের পার্শে মাছের ভাজা, তার সাথে ডাল, চিংড়ি দিয়ে একদম গাছ পাকা এঁচড়। মানে এক কথায় অসাধারণ খাওয়া দাওয়া, রান্না বান্নার কোয়ালিটি এখানে জাস্ট অসাম, মানে কোনো কথা হবে না। আর তারপরে চাটনি ছিল, পাঁপড় ছিল, সেটাও দারুণ করেছে। তারপরে আমরা চারদিকে আমরা আজকে ঘুরে এলাম, খুব সুন্দর লেগেছে। আজকে দিনটা দারুণ কেটেছে। তা আমি এখন ঘুরতে বেরিয়েছি এই নাইটে, দারুণ লাগছে চারদিকটা। আমি এখন ঘুরতে বেরিয়েছি, এই এখন 9টা বাজে রাত্রির। চারদিকটা লাইটে লাইট, অসাধারণ লাগছে, এত সুন্দর সাজিয়েছে। সামনে পুকুরের উপরে দেখুন লাইটের আলোগুলো পড়েছে, দারুণ লাগছে। এত গাছ চারিদিকে, পাখিরা এখনো ডাকছে, মাঝে মাঝে ভেসে আসছে কিছু কিছু পাখির কলতান। একটু ফগি আছে, এত সুন্দর, অসাধারণ জায়গাটা। সামনে পান্থপাদপ গাছ, একটা সুন্দর হাতের মতো করেছে, তারপরে পাখি বসে আছে, খুব সুন্দর, অসাধারণ সুন্দর, অসাধারণ। এই জায়গাটা 40 বিঘা জমি, দারুণ সাজিয়েছে। দারুণ লাগছে, দারুণ। এত সুন্দর সাজিয়েছে, লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে।
একদম শান্ত, খুব সুন্দর। বিশাল বড় প্রকাণ্ড রান্নাঘর, মেলার সময় প্রচুর লোক খায়। বিশাল বড়, ওরে বাবা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে। ওদিকে আরো রুম আছে, বিশাল বড়। এখন ডিনার টাইম এসে গেছে। গরম গরম মুরগির মাংস, একদম দেশি মুরগি, অসাধারণ করেছে টেস্ট, দারুণ করেছে, একদম গরম গরম। আর তার সাথে ভাত, স্যালাড, অসাধারণ, একদম হাত চেটে খাচ্ছি, দারুণ করেছে। ঝোলটা যা করেছে না, কোনো কথা হবে না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পিএইচই বাংলোর ভেতরে। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেশি মুরগির ঝোল আর ভাত আমরা খেলাম, খুব সুন্দর রান্না হয়েছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, পুকুর রয়েছে সামনে, তার চারিপাশে লাইট দিয়ে সাজানো। বাংলোর ভেতরটা অসাধারণ, বাগানটা ভীষণ সুন্দর, চারিদিকটা একবার দেখুন কি সুন্দর লাগছে, ছোট ছোট আলো দিয়ে সাজানো রয়েছে রাস্তার ধারে দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের গল্প গুজব চলছে। কি বলে যে বাইথন ধরো কারণ আমি কি ওই আর মাছ ধরেছি ওখানে ডিঙি করে গিয়ে। আচ্ছা, ওই সে জাল মাছ ধরা শক্ত। মাছ ধরা শক্ত। আচ্ছা, এখানে যে গঙ্গাসা করেছে, দম তৈরি করেছে, মানে বর্গদের সাথে চলে গেল, নিয়ে ওই ধরে যে কাঁটা দেওয়া আছে নিয়ে চলে গেল। ও মা, একটা বড় মাছ ধরে সব শুধু খুঁটি খুঁটি উপরে নিয়ে পালিয়ে গেছে। তাহলে তো অনেক বড় মাছ। হ্যাঁ, বড় মাছ ছিল। তারপর মনে তো কি হলো, খুঁটি উপড়ে গেল,
ভালো করে বাড়ির মধ্যে দিয়ে দিয়েছি, জানি কত বড় মাছ লাগবে, ছোট মাছটা কি হবে, সেদিকে সব শুধু উপরে টুকরে নিয়ে চলে যায়, আর খুঁজে পাইনি। তা গেছে গেছে, যাই আবার তৈরি করেছি, অনেক লেবার কাজ করছে, তারপরে একটা কেন্দ্রের মধ্যে হবে কি, তো আবার সাথে আবার যা দিতে হয়। কেউ এই শামুকের দিয়ে ওটা ওরা পদ্ধতি জানে, তোরা না ভরে রাখবি, এই রাখবি ভরে একটু গরম জল ওই ফ্লাস্কে ছোটা ছোটা, ঠিক আছে। তারপরে দিয়ে ফেলেছি, ফেলে ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা, নদীতে ট্যাংরা উঠেছে, বড় বাবুর ট্যাংরা এক খাই 7টা উঠেছিল। তাহলে তোরা দিয়ে যা, নিয়ে গিয়ে কেঁদে মাগুর আর এগুলো যা আছে করে দেয়। কেঁদে মাগুর যা তোর টেস্ট, ওরা রান্না করেছি খালি তো, কিন্তু টেস্ট খুব ভালো। ওতে তো কোনো সার নেই, কোনো সারের দিয়ে প্রোডাকশন হয়নি তো, আমাকে এক পিস দিলে আমার তো ইচ্ছা জন্য খাওয়া, কিন্তু মাছ যে এত টেস্ট আমি জানি না। আমাকে মধ্যিখানে একটু দিয়ে একটা রান্না করে আমার ক্যাম্পে দিয়েছে, পাশে ওরা থাকে, দিয়েছে, বাবু আপনি ধরে দেন কষ্ট করে, নেশাটা মাছ ধরতে খায়, ট্যাংরা মাছটা খাওয়া তোলা। তারপরে 2 দিন পরে একটা সেলে মাছ ধরেছি, গুড় জালি যে সেলে মাছ বলে না, সেলে মাছটা পড়ে, সেলে মাছটা ফিশ ফ্রাই করা হয়েছিল, গিরি সাহেব আর অনেকে ছিল, তাকে কেটে পিস করে ফিলে বার করে ওই ফিশ ফ্রাই করতে 8 নম্বর থেকে ফিশ ফ্রাই তৈরি করে এনে খাওয়া হয়েছে। তারপর দিন এখন মজুদ আছে গোটার, মাছটা সব থাকে তো প্রচুর। ছিপ আছে, ও ছিপের কাছে তো চিপে আবার চার দিতে লাগে। আচ্ছা, আর লাগে আমার পাশে একটা ছেলে আছে,